এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে মালাকুল মউত প্রত্যেকের কাছে আসবে গো। মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত সম্পদের পাড় গড়লা, কার জন্য দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি করলা, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। যাদের জন্য ঘুষ খাইলা সে তোমার নয়, যাদের জন্য সুদ খাইলা সে তো তোমার নয়, যাদের জন্য দুনিয়ার মধ্যে কতই না মানুষকে ঠগাইলা, একবার চক্ষু বন্ধ করে দেখো কেউ তোমার নয়, সব তোমার পর। আমি এই জন্য মাঝে মাঝে কথাটাই বলে দিই, এই দুনিয়ার সম্পদ কামাইলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যুবক এত মস্তানি কিসের জন্য করো? জীবনের প্রথম কাপড় পরিধান করেছ অন্য সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবো অন্যের সাহায্যে। নিজের কাপড় নিজে পরে কবরে শুইতে পারবা না, নিজের কাপড় নিজে পরিধান করে তুমি কবরে যাইতে পারবা না। আমার অন্যের সাহায্য লাগবে। তবে কেন এত মানুষকে ঠগাও? তবে কেন মানুষকে কষ্ট দাও, মিথ্যা মামলা দাও? তবে কেন মানুষের বিরোধিতা করে, সমালোচনা করো? তবে কেন মানুষের সম্পদ তুমি হরণ করো? তবে কেন মানুষের জান হরণ করো? মানুষের কেন মাল হরণ করো? একবার যদি চিন্তা করো, ওই মানুষটার সাহায্য ছাড়া আমি ল্যাংটা হয়ে কবরে শুইতে হবে, আমি উলঙ্গ হয়ে কবরে শুইতে হবে। এই চিন্তা যদি তোমার মাথায় না আসে রে যুবক, এই দুনিয়ার মধ্যে কে তোমার বুঝাইবে, কে তোমার আলোচনা করে বোঝানোর ক্ষমতা আছে রে যুবক? এ যুবক শুনে নাও, শুনে নাও। এই জন্য দুনিয়ার মধ্যে রব্বে কারীম পাঠাইলো আপনাকে আমাকে গোলামি করার জন্য। মরণের আগে দুনিয়ার মধ্যে রব্বে কারীম আপনাকে আমাকে পাঠাইলো তার গোলাম হিসেবে। কারণ এই দুনিয়ার মধ্যে যখন সমস্ত রূহের জগৎকে পাঠাইলো, কারণ সমস্ত রূহের জগৎ মরণ আছে, একমাত্র মৃত্যু নাই, স্রষ্টার মৃত্যু আছে, মৃত্যু নাই, স্রষ্টার মৃত্যু আছে সৃষ্টির। যেহেতু সৃষ্টি জগতে যা কিছু আছে রব্বে কারীম এক জায়গা করলেন বানায় রূহের জগৎকে। রব্বে কারীম ডাক দেবেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি আমি তোমাদের মালিক নয়? সঙ্গে সঙ্গে সমস্ত রূহের জগৎ, সমস্ত আপনি আমি সবাই কিন্তু কবুল করলাম, বলেছি কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আপনি একা স্বীকার করেন নাই, এই জায়গা যারা বসছে সবাই স্বীকার করেছেন। যদি মুসলমান শুনেন, শুধু এই জায়গা নয়, বাংলাদেশে যত কীট পতঙ্গ আছে সবাই স্বীকার করেছে আল্লাহকে। শুধু বাংলাদেশ নয়, ইউরিয়া মুসলমান শুনে নাও, এশিয়া মহাদেশে যারা আছে সবাই স্বীকার করছে আমার আল্লাহকে। শুধু এশিয়া মহাদেশ নয়, বিশ্ব মহাদেশ, সারা পৃথিবীর মধ্যে যত কীট পতঙ্গ আছে সবাই স্বীকার করেছি আমার আল্লাহরে। এখন আল্লাহরে স্বীকার করছি, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পালন কর্তা। এখন কি সে রব্বে কারীমের আইন মানে চলতে পারে কি পারি না? পারার জন্য রব্বে কারীম স্বীকার করছি আপনি আমাদের রব, প্রভু। নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, চগলখুরি করবো না, হারাম খাবো না, সব স্বীকার করে আছেন। একদম সামনাসামনি এরকম রব্বে কারীম রূহের জগৎকে আপনাদেরকে নিয়ে যেন ওয়াজ করতেছি, আমরা কয় ভাই সামনে বসে আছি, রব্বে কারীম সামনে এরকম আছে, দাঁড়ায় বলতেছে তোমরা বলো, সব রূহের জগৎ মাথা নত করে আছে। চিন্তা করে, যদি রব যদি স্বীকার করি তাহলে আজ থেকে তার পুতুল পূজা করতে পারবো না, যদি রব স্বীকার করি চন্দ্র পূজা করতে পারবো না, যদি রব স্বীকার করি তাহলে আমার মন মতো চলতে পারবো না, রব স্বীকার করলে ফজরের নামাজ কাজা করতে পারবো না, জোহর কাজা করতে পারবো না, মাগরিব কাজা করতে পারবো না, ইশা কাজা করতে পারবো না, সুদ ঘুষ খাইতে পারবো না, সব মাথা নত করে বসে। আল্লাহ তিনবার বলতেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তিনবার যখন রব্বে কারীম আওয়াজ দিছে, সমস্ত রূহের জগৎ এক বাক্যে স্বীকার করছে, হ্যাঁ আপনি আমাদের রব। কালু বালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, মরার আগেও যা পরেও তাই, ঠিক কি না? আগেও যা ছিল পরেও তাই হলো, কি অবস্থা, বড় কষ্ট। তাহলে আপনারা যারা হাত উঠালে নিরাহুল আল্লাহরে মানছেন, আর বাকিগুলো কি মানছেন? কথা বলেন এখন, বাকিগুলো মানে নাই।
রুহের জগতে মানে নাই এখন সবচেয়ে মুনাফিক। তিনটা আলামত থাকলে সে মুসলমান না। নাম্বার 1, যখন কথা বলে সে মিথ্যা বলে। নাম্বার 2, আমানতের খেয়ানত করে। নাম্বার 3, প্রতিশ্রুতি ভঙ্গ করে। আল্লাহর সঙ্গে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, এর অবস্থা কোথায় হবে ভাই? কথা কয় না। তিনটা চরিত্র যার ভিতর থাকে সে হলো মুনাফিক। তা বুঝেননি? তিনটা চরিত্র যার ভিতর থেকে মুসলমান বলে দাবি করতে পারবে না। নাম্বার 1 কি? কথায় মিথ্যা বলে, খালি মিথ্যা বলে, কথার মধ্যে মিথ্যা পাওয়া যায়। নাম্বার 2, আমানতের খেয়ানত করে। নাম্বার 3, আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। তাহলে আল্লাহর লগে যারা কথা দিয়ে আসলেন, এরা যে আইসা যে দুনিয়ার মধ্যে আপনাদের মন গড়া মতো শয়তানের সাথে চলতে, শয়তানরে বন্ধু বানায়া রব বানায়া চলতেছেন, তাহলে আপনাদের অবস্থা কিরকম হবে ভাই? আমার কথা বোঝেন আপনারা? তো কথা বলতেছেন না মানে হচ্ছে আমার বুবা মানুষের লগে ওয়াজ করে কথা বলতে পারতাম? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? তাহলে স্বীকার করলাম, বলেন দিয়ে আপনার বউর স্বীকার করছেন, কবুল করছেন বল লগে। এখন সুন্দরী বউ সারাদিন কাজ করার পর বউ যদি রাত্রি কয় তোমার কাছে থাকবো না, কেমন লাগবে? খারাপ। আল্লাহর লগে ওয়াদা করছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে খাইতেছেন, ঘুরতেছেন, বাতাস খাচ্ছেন, চন্দ্র সূর্যের আলো বাতাস সব গ্রহণ করলেন, নিয়ামত ভোগ করলেন, সব কিছু পাইলেন। এখন আল্লাহ তোমার কাজ করবো না, এখন আল্লাহর কেমন লাগবে? বাংলা যদি না বোঝে তাহলে কেমনে কব? কথা বোঝেন নাই? কেমন লাগবে রব্বে কারীমের? আমার রব্বে কারীম সঙ্গে সঙ্গে তালাক দিবে, সম্পর্ক নাই, প্রয়োজন নাই। তাম পৃথিবীর মানুষ যদি, আপনারা এই পত্র এলাকার মানুষগুলো যে সবাই যদি নামাজ না পড়েন, আল্লাহর কোনো ক্ষতি আছে? যেটা বলেন না, এই শাহরাজ দি, তাই না? এই জমিনের মধ্যে চাঁদপুর জেলা কামসার, চাঁদপুরের মানুষ যদি সবাই নামাজ না পড়ে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর কোনো লস আছে না? লাভ আছে? আল্লাহ লাভ আর লস দুটার একটা কোনটা আছে? কথা কন না, লাভ আছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বল কেমনে? বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ, তোমার বান্দা যাবে গো মাওলা কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বল কেমনে? হ্যাঁ, কত আদর করে মানুষ যে আদর করে বানাইছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জিন জাতি আল্লাহ পাক পৃথিবী সর্বপ্রথম জিন জাতিকে বানাইলেন। জিন জাতি খোদা তাআলার ইবাদত বন্দেগী করতেছিলেন। মানব জাতিরে পাঠাবে দুনিয়ায়, বানাইছে তো মানব জাতি আদম আলাইহিস সালামকে আগে। এটা নিয়ে অনেক ওয়াজ, সৃষ্টির রহস্য পড়লে, আলোচনা করলে আপনি সব কইতে পারবো, কিন্তু ওদিকে তো যাওয়া যাবে না। আমার ওয়াজ যেদিকে ওদিকে যেতে হবে। রব্বে কারীম ডাক দে বলে, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। জিন জাতিকে আল্লাহ আমরাই তো বালা করতেছি, ওদের আবার দরকার কি? ওরা মারামারি করবো, হাঙ্গামা করবো, সারা জীবন ধরে খালি হট্টগোল করবো, খালি জমা জমি নিয়ে মারামারি বিরোধ করবে, ভাই ভাইয়ের সঙ্গে বিরোধ করবে, এসব জিন জাতি বলতেছে। আল্লাহ কথা বুঝেন নাই? বলতেছে এইগুলো হবে আল্লাহ ওর চাইতে আমরা আছি বালা। আল্লাহ কয় না, এটা হইতো না, মানুষ বানাইব, পাঠাইলো আদমরে বানাইলো। এই দুনিয়ার মধ্যে বাবা শোনো, আদমরে বানাইলো, বানায়া তার ভিতরে রূহ দিল। আদম আলাইহিস সালামের 3 বার রূহ দিছে ভিতরে, ঢোকা পর বারবার হাম সারে আর খালি রূহটা বাইর হয়ে যায়, বারবার হাম সারে আর রূহ বাইর হয়ে যায়। যখন 3 বার বাদ দিছে, আদম আলাইহিস সালাম একটা হাসি মারছে, ঝাঁকি মারছে, মাগ নাক মুখ ধরে কান সব ডগ ই বাইরে গেছে, কাদা মিশা সবগুলো বাইর হয়ে গেছে, রূহটা ভিতরে একটা গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? আদমের সঙ্গে সব জবান দিয়ে সবচেয়ে সর্বপ্রথম বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? শুকরিয়া আদায় করছে, এই যে রূহটা আসলো, এখন আদমের দিকে রুজু হও। আদমের দিকে রুজু হলো। পৃথিবীর মধ্যে সব জাতি কিন্তু সব আদমের দিকে রুজু হয়েছে, ফেরেশতার রুজু হয়েছে, কিন্তু কি সবাই হয়েছে, কিন্তু একজন আজাজিল। এর ভিতরে একটা অহংকার ছিল।
আমি আগুন পানির তৈরি আর আদমরে মাটি দিয়ে বাতাস দিয়ে পানি দিয়ে বানাইছি, এইটারে আমি মাথা নত করবো এর পাশে, এটা সম্ভব না আল্লাহ, এইটারে আমার দ্বারা সম্ভব না। আল্লাহ কয় তুই যতই ইবাদত বন্দেগি করিস তোরে একদম, কথা বুঝেননি, ছেড়ে দিলাম। আদম জাতির কথা শুন, আমি যত আদম জাতির রুজু হতে বললাম, সিজদা করতে বললাম, করলি না, তুই অভিশপ্ত শয়তান হয়ে গেলি। মাস্টার ইবলিস শয়তান হয়ে গেছে। শয়তান কাল্লা, আমার তো শয়তান বানাইলা, তবে একটা কথা আমি বলবো, কি কথা? সে কথাটা হলো, আল্লাহ তুমি আদম জাতির এইখানে বোঝে কেমনে জাহান্নামে জান্নাতে যায়। কারণ মৃত্যুর আগ পর্যন্ত শয়তান সবচেয়ে কঠিন, সর্বপ্রথম যখন সর্বশেষ যখন মানুষের এই 6 নাম্বার, আপনার এই 6 নাম্বার যখন মানুষের পর্দা, এই চোখের ভিতর পর্দাটা উঠে যাবে, উঠে যাওয়ার পর উনি ওনার জান্নাত জাহান্নাম সব দেখতে পারবে, আমলগুলো দেখতে পারবে, তখন মাস্টার ইবলিস এসে ভর করবে, কারণ ওকে মুনাফিক বানায় কবরে নেওয়ার জন্য চেষ্টা করবে, তখন শেষ চেষ্টাটা করবে মাস্টার ইবলিস। তখন ইবলিস বলতেছে, আল্লাহ আমি তো অভিশপ্ত হয়ে গেলাম, তোমার আদম জাতিরে আমি দেখে নিব, আমার সুযোগ দাও। 3টা জিনিস আমি তোমার কাছে চাবো। নাম্বার 1, কিয়ামত পর্যন্ত হায়াত। কোন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত মরবো না। নাম্বার 2, আমি মানুষের লোভে লোভে ঢুকবো, কয় দিলাম। কয় নাম্বার 3, আমি মানুষের যখন যে সুরত ধরতে চাবো তখন সে সুরত ধরতে পারবো। দিছে সব দিয়া দিয়া শয়তান খুব হাসতেছে, কাল্লা এইবার দেখবো তুমি আদম জাতিরে কেমনে তুমি জান্নাতে দাও, এটাও আমি দেখে ছাড়বো, কারণ আদম জাতিরে আমি এমন ভাবে ফাঁসাবো, জাহান্নামে ঢুকায় ছাড়বো। শয়তান তো খুব খুশি হয়ে চলে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়েছে, এই ইবলিস দাঁড়া। ইবলিস কে আল্লাহ কিছু কইতেছেন নি? কয় দাঁড়া। ইবলিস কে আল্লাহ আমারে ডাকতেছেন? কয় হ, তোরই তো ডাকতেছি। তোর কি তাও কিছু কইবেন? কয় কইতেছি, তুই তো আদম জাতির সব 3টা, কয় আল্লাহ 3টা সুযোগ দিবেন না? কয় হ, কিয়ামত পর্যন্ত মরবো না, মানুষের সুরত মানুষের লোমে লোমে ঢুকবো, যখন যে সুরত ধরতে চাবো তখন সে সুরত ধরতে পারবো, তখন আর আমার কি আছে, সব তো দিয়ে দিছেন। কয় দাঁড়া। কয় কি আল্লাহ? কয় আমার আদম জাতির সব জায়গাতে ঢুকবি, শুধু এই মাথা দিয়ে ঢুকতে পারবি না। আহা, আল্লাহ আসমান বানাইছে যেমনি, এমনি মানুষে বানাই নাই। জমিন যেমনি বানাইছে আমার আল্লাহ, এমনি আপনারে বানাই নাই। আল্লাহ ফেরেশতাদের যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই। আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু বানিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে যেমনি বানাইছে এমনি ওকে বানান নাই। আল্লাহ কয় আমি আমার বান্দারে আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের হাত দিয়া, কুদরতি হাত দিয়া। এই জন্য মানুষের এই জায়গা থেকে একটু আমার রব্বে কারীম হাত দে, নাক কান গলা এটা পোয়া লাগছে, এটা খুব রহমত। এই জন্য ইমানদারের রুহটা বাইর হয় এই গলা থেকে শুরু করে মাথার, হয় নাক দিয়ে, নাই কান দিয়ে, নাই গলা দিয়া, নাই মুখ দিয়া, নাই নাক দিয়া, নাই কপাল দিয়া, না হয় মাথা দিয়া, রুহটা বাইর হয়। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। আমার বাজানরা তা বলতেছে আল্লাহ চলে যাচ্ছে। শয়তান চিন্তা করে সব জায়গা দিল, আল্লাহ এই যে রাখলো কেন, একটু চাইনি দেখার দরকার। আল্লাহ একটু কথা কইতে চাই। কয় কি তা কইবি? আল্লাহ আপনি যে সব জায়গা ঢুকতে দিলেন, মাথাটা রাখলেন কেন, ঘটনাটা বুঝলাম না, একটু বলবেন নি আমারে? আল্লাহ কয় শয়তান শোন, সারা জীবন বইরা তুই পাপ করাবি, আমার বান্দা যখন লজ্জা পেয়ে মাথা নত করে তওবা করে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ রহমতের হাত মাথায় হাত বুলাইয়া দিব, সব গুনাহ জমিনের ভিতরে দাফন হয়ে যাবে। জোরে বলো মারহাবা। আল্লাহ কি মায়া করছে আপনারা দেখছেন? সারা জীবন ধরে গুনাহ করাইছে। আহা, বাবা কত কষ্ট করে ইনকাম করে খায়, বাড়ি করছে আর আরামে বাড়ির মধ্যে ঘুমাচ্ছ, কিন্তু বাড়িটা করতে বাবার কি কষ্ট হয়েছে বাবারে জিগাইও। আমল এত শয়তান কত কষ্ট করে পাপ করাইবে, খালি একবার আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে আল্লাহ আমি আর জীবন অন্যায় করব না, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে খাস তওবা করে ডাক দিছো, আল্লাহ সব গুনাহ মাফ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহ বান্দারে বানাইছে আদর করে, মায়া করে, ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমানদারের কাছে যখন মালাকুল মউত এসে যায়, ওই 40টা দিন আগে আজরাইল আলাইহিস সালাম যখন মিরাজে গেলেন, আমার রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ গেলেন, জিবরিল আমিনকে দেখা হলো, আজরাইলের সঙ্গে দেখা হলো। আজরাইলকে বলে, আজরাইল রে, ও আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই, অল পৃথিবীর মধ্যে যখন তুমি রূহটা, কোন রূহকে বাইরে টানতে নিয়ে যাও, এক সময় এত মানুষগুলো কেমনে কেমনে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, জানতে চাই। আজরাইল বলে, হুজুর, একটা থালের পাতিলের মধ্যে যেমন পানি থাকে,
এই পানির মধ্যে যেমন নাড়া দিলে সমস্ত পানিগুলো নড়ে যায়, আমার কাছে এমন একটা মানচিত্র সারা পৃথিবীর যত রুহগুলো আছে সবগুলো আমার কাছে জমা আছে। হে আমার রসুল, হে আল্লাহর রসুল, শুনে নেন ভালো করে শুনে নেন। ওখান থেকে যার নামটা যখন এসে যাবে সঙ্গে সঙ্গে পুলিশটা পড়ে যাবে, ওই রুহটা সঙ্গে সঙ্গে আমি আজরাইলা কি সময় সারা পৃথিবী খায়ের করতে পারি, এই ক্ষমতা রব্বুল আলামিন আমাকে দান করেছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মানুষ মৃত্যুর 40 দিন আগেই আসমানের জমিনের মধ্যে সবাই মৃত্যু বলে ঘোষণা করে, কিন্তু যার মৃত্যু হবে সে নিজেও জানে না। আল্লাহু আকবার। কিন্তু 40 দিন আগেই ঘোষণা হয়ে গেল। কোথায় মুসলমান? আবুল হাশেম মিয়াজি সাহেব মারা গেছে, কামাল সাহেব হোসেন মারা গেছে। মুসলমান শুনে নেন, এরকম প্রত্যেকের নামটা ধরে অমুক ব্যক্তি বিল্লাল হোসেন মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে, তমুক ব্যক্তি মারা গেছে, জানাজানি হয়ে যায়। আসমানি রাজ্যের সব কিছু জানায়া দেয়, অমুক ব্যক্তি অমুক ব্যক্তি মারা গেছে। মুসলমান শুনে নেন, মালাকুল মউত যখন দুনিয়ার মধ্যে চলে আসে, এসে যখন সালাম দেয়, ইমানদারের মৃত্যুটা কেমন হয়, মৃত্যুর আগে কত পাওয়ার, কত ক্ষমতা। শুনে নাও মুসলমান, শুনে নাও, ইমানদারের পার কেমন আর মুমিনের পার কেমন আর কাফেরদের পার কেমন। মুমিনের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসে, সর্বপ্রথম সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম, হে আব্দুল বিল্লাল সাহেব আল হাজ বিলাল হোসেন, আমি আসি আপনার কাছে। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আমি মালাকুল মউত, আমি আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ডাকতে বলবে, আজরাইল তুমি কেন আইছো? কেন তুমি আইছো? বলে আমি আইছি আপনার রূহটা নেওয়ার জন্য। রব্বে কারীম আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার কাছে এসেছি, আপনার ভিতরে বিরাজ করবে। আজরাইল আলাইহিস সালাম যখন বিরাজ করবে, মুসলমান শুনে নাও, বলে তুমি কোথা দিয়ে ঢুকবা? বলে আমি আপনার কি ইমানদাররা ভালো করে শুনবেন, আমি আপনার চক্ষু দিয়ে ঢুকতে চাই। বলে না না, এই চক্ষু দিয়ে কোনোদিন আমি তোমার ঢুকতে দিতে পারি না। এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি, এই চক্ষু দিয়ে আমার মা বাবার মায়ের নজরে দেখেছি, এই চক্ষু দিয়ে আমি উলামায়ে কেরামের চেহারা দেখেছি, এই চক্ষু দিয়ে কোনোদিন আমি গান বাজনা দেখি নাই, কোনোদিন বাইশা ফাইসা মহিলা দেখি নাই, দুনিয়ার মধ্যে অন্যায় কাজে গান বাজনার দিকে নজর দিই নাই। আমার এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়া ভালো কাজের দিকে খাটাইয়েছি, কোনোদিন খারাপ কাজে আমি লিপ্ত হই নাই। সুতরাং আমার চোখে তুমি ঢুকতে দিতে পারবো না। আজরাইল আলাইহিস সালাম চোখের কাছ থেকে ফিরে আসবে। দেখেন মৃত্যুর আগে কত পাওয়ার ইমানদারের। বাবারা আমার খুব লক্ষ্য করবেন, চলে যাবে এবার মুসলমান, চলে যাবে, মুখের কাছে মুখ বলবে দাঁড়াও। এ আজরাইল তুমি দাঁড়ায় যাও। বলবে কেন? আমি তোমার ভিতরে ঢুকবো। কয় না না, আমার এই মুখতে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই মুখতে কোনোদিন আমি বিড়িতে টান দেই নাই, আমার এই মুখতে কোনোদিন গাঁজায় টান দেই নাই, আমার এই মুখতে কোনোদিন আমি ইয়াবায় টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি মদের বোতল ধরি নাই। সুতরাং আমার এই মুখ দিয়ে আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি সত্যের আহ্বান করেছি, এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। সুতরাং এই মুখটা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। তুমি যাও অন্যদিকে, খেয়াল করো, অন্যদিকে তুমি যাও, আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সুতরাং গাঁজাখোর, মদখোর, নারীখোর শুনে নাও, ভালো করে শুনে নাও বাবারা, আমার দিলের কান্না লাগা শুনে নাও। চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও দাঁড়াও। আজরাইল বলবে কি হয়েছে বলো? বলে আমার এই কান্দে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই কান্দে কোনোদিন আমি কোনো গিবাত করি কে শুনি নাই, এই কান্দে কোনোদিন গান বাজনা কত ফাইসা কথা কোনোদিন শুনি নাই। এই কান্দে যখন মসজিদে আজান দিত, আজানগুলো শুনতাম, এই কান্দে যখন কোনো ভালো আলোচনা করতে দিকে খেয়াল করতাম, কোনোদিন ওই ডিস্কো গান শুনি নাই, কোনোদিন ফাইসা কথা কানে লাগাই নাই। এই কান্দারে আমি পবিত্র রাখছি, এই কান্দে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। চলে যাবে মুসলমান গভীর মনোযোগ, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও। আজরাইল দাঁড়াও। আমার এই হাতে কোনোদিন সিনেমায় টাকা দিই নাই,
আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গান বাজনায় টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে কত মসজিদে দান করলাম, আমার এই হাত দিয়ে কত মাদ্রাসায় দান করলাম, আমার এই হাত দিয়ে কত অসহায় নারীর বিবাহের জন্য দান করলাম, আমার এই হাত দিয়ে কত ভালো উন্নয়ন ভালো কাজের সাহায্য করলাম। এই আমার এই হাত দিয়ে কোনোদিন মদে টাকা দিই নাই, আমি এই হাত দিয়ে কোনোদিন জুয়ায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গান বাজনায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন পতিতালয় টাকা দিই নাই। সুতরাং আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, পারি না, পারি না রে আজরাইল দাঁড়াও। এবার চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। আমার এই পা দিয়ে কোনোদিন আমি কোনো গানের দিকে যাই নাই, পা দিয়ে কোনোদিন কোনো মহিলারে নিয়ে ঘুরতে যাই নাই, এই পাটা দিয়া মসজিদে হেঁটে হেঁটে যাইতাম, এই পা দিয়ে স্বামীর সংসারে কাজ করতাম। যখনই আজান পড়তো মসজিদে দৌড়ায়া যাইতাম, যখনই আজান পড়তো স্বামীর সংসার রুজু করে নামাজে দাঁড়ায়া যেতাম। কোথাও মাহফিলের ময়দানের আওয়াজ শুনলে সেখানে চলে যেতাম। কোনোদিন এই পা দিয়ে কোনোদিন অন্যায় কাজে আমি লিপ্ত হই নাই। সুতরাং আমার পা দিয়ে ঢুকতে দিব না। আরে আজরাইল দাঁড়াও, সব জায়গা থেকে ফিরে আজরাইল যখন দাঁড়ায় যাবে, রব্বে কারিম ডাকতে বলবে আজরাইল। ওই ব্যক্তির রূহটা কখন আনার কথা ছিল বলে আল্লাহ? আনার তো কথা ছিল 11টায়, বাজে কত? 11টা 1 সেকেন্ড। কত সেকেন্ড? 1 সেকেন্ড বেশি হয়ে গেছে, 1টা সেকেন্ড মাত্র। খবরদার, খবরদার, আমার বান্দা আমার পাগল ছিল, তোমাকে ঢুকার লাগ, আমার কোন জায়গায় ঢুকতে দিই না, অনুমতি পাইনি। ইমান এই যে নামাজ পড়তেছেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে, সিজদা করতেছেন, রুকু করতেছেন, মাহফিলে বসে আছেন, আল্লাহ দেবে না কিছু? বেনিফিট অবশ্যই আছে, কিছু না আল্লাহ আমার না দিব। আর বান্দা 1 হাত আগাইলে আল্লাহ 70 হাত আগায় যায়। আল্লাহ কত মায়া করে, খুব খেয়াল। রব্বে কারীম বিফলে যাবে না, দিবে না। ওই বান্দা আজরাইল চলে যাও জান্নাতের মধ্যে, জান্নাতের বিবরণটা, সুন্দর সুন্দর জান্নাতগুলো সুন্দর করে হাতের মধ্যে দেখে নিয়ে আসো, আমার বান্দারে দেখাও। বান্দা নিয়ে চলে আসবে, আর ডান হাতের জাহান্নামের বিবরণগুলো, জাহান্নাম দেখায়ও না, জাহান্নাম দেখাইবা জাহান্নামীদের, জান্নাত দেখাইবা জান্নাতীদের। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। এই পাশে এত কথা হয় কেন? এই পাশে করতে নাকি? এ পাশে কারা? এ পাশে কারা? এত বড় পণ্ডিত এ পাশে কারা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ, আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়েন, নবীর উপর দুরূদ পড়েন, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
এ দুনিয়ার মুসলমান, আজরাইল যখন রওনা হয়ে যাবে রব্বে কারীম ডাকতে বলবে আজরাইল দাঁড়াও, আমার বান্দা জান্নাতের আশায় আমল করে নাই, আমার বান্দা জাহান্নামকে ডরে নাই, আমার বান্দা আমার পাগল, আমার মাওলার পাগল, আমি মাওলার পাগল, আমার বান্দা আমার নবীর পাগল। ওই জান্নাতের ভিতরে উপরে লিখে নিয়ে যাও আমি রব্বে কারীমের নাম। এর জান্নাতের উপরে লেখা থাকবে আল্লাহু আকবার, এর মুসলমান মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু। এর আজরাইল নিয়ে যখন হাজির হয়ে যাবে দেখাইবে, ও যুবক দিলের কান্না লাগা শুনে নাও, ডাক দে বলে আলহাদ বিল্লাল হোসেন এই দেখো। আরে জাহান্নাম যখন দেখাইবে জাহান্নামের দিকে বান্দা ঝুঁকে যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল আমার বান্দা যদি জাহান্নামের দিকে ঝুঁকে যায় আমি আল্লাহ জাহান্নামের আগুন চিরতরে বন্ধ করে দিব। জোরে বলেন মারহাবা। কত পাওয়ার ইমানদারের, এই বডির কত দাম, ইমানদারের কত দাম। আজরাইল খবরদার বান্দারে ভয় দেখায়ও না, জান্নাত দেখাও, জান্নাত দেখে একটা মিসকে হাসি দেবে। দেখবেন ইমানদারের মুখের মৃত্যুর আগে তার চেহারা ছবি সব পরিবর্তন হয়ে যায়, চলা ফেরা উঠা বসা সব পরিবর্তন, কথাবার্তা অধিকাংশই কেন যেন পরিবর্তন হয়ে যায়, তার চেহারার ভিতরে নূর চমকায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। হাসি মুশি থাকে সব সময়ের জন্য, সবার কাছ থেকে বিদায় চায়, মাফ চায়। কারণ দেখবেন জাসিদ দেখায় ভাই মাফ করে দিন যদি ভুল হয়ে যায়, দেখে সবার কাছ থেকে তার চলা ফেরা পরিবর্তন, সব দুনিয়ার মানুষের ভিতর কেন যেন সবগুলো পরিবর্তন হয়ে যায় ইমানদারের। আমার বাবারা আমার তখন উনি বলবে আমাকে জান্নাতের লোভ দেখাও, আমি তো জান্নাতের আশায় ইবাদত করি নাই, আমি ইবাদত করেছি আমার রব্বে করিমকে পাওয়ার জন্য, আমার রাসূলকে পাওয়ার জন্য। উপর দিকে তাকাই দেখো, যখন আল্লাহু আকবার দেখবে সঙ্গে সঙ্গে আজরাইল ভিতরে ঢুকে যাবে, যখন কালেমা পড়বে আজরাইল ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এই আজরাইল আলাইহিস সালাম প্রথম ধাপ যখন ভিতরে ঢুকবে গো, এই প্রথম ধাপে যুবক শুনে নাও বুকের বেদনা বেড়ে যাবে। আল্লাহু আকবার। এর প্রথম ধাপে বুকের বেদনা বেড়ে যাবে, যন্ত্রণা অনুভব করতে পারবে। মুসলমান আপনি আমি ডাক্তার কবিরাজ ডাকাডাকি করি, পানি খাওয়ায়, কেউ বলে কবিরাজের কাছে ডাক দে, কেউ বলে পানি নিয়ে আয়, পানি পড়ে দেয়, ইমাম সাহেব আসিয়া ঝাড়ু ফুঁক দেয়, ডাক্তার কয় কত টাকা লাগবে, অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তার নিয়ে আয়। এর মরণ রোগ যখন চেপে যায় বুকের ভিতরে রে, এর প্রথম ধাপ যখন মুসলমান, যখন তোমার কাছে মালাকুল মউত এসে ঢুকে গেছে রে বুকের পাঁজর গুলোর ভিতরে, বুকের যন্ত্রণা বেড়ে যাবে, প্রতিবেশী দৌড়ে আসবে, ছেলেতে মেয়ে দৌড়ে আসবে, বিবি দৌড়ে আসবে, স্বামী দৌড়ে আসবে। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যখন এই মুসলমান ডাক্তার কবিরাজে কাজ হবে না, পূজায় কাজ হবে না, পানিতে কাজ হবে না, দ্বিতীয় ধাপে যখন আজরাইল আলাইহিস সালাম যখন আরো নিকটবর্তী হবে, মুসলমান শুনে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধরার জন্য ব্যস্ত হয়ে যাবে। মুসলমান সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও বুকের ভিতরে কাঁপন শুরু হয়ে যাবে। এ মুসলমান শোনো শোনো, কাঁপন শুরু হয়ে যাবে। এরপরে তৃতীয় ধাপে মুসলমান শুনে নাও তার চেহারা পরিবর্তন হয়ে যাবে। ও মুসলমান ইমানদার হলে ইমানদারের পরিবর্তন হয়ে যাবে, চেহারার পরিবর্তন হয়ে যাবে, চেহারার ভিতরে নূরের ঝলক মেরে দিবে। মুসলমান শুনে নাও তৃতীয় চতুর্থ ধাপে যখন বান্দা যখন ওই চোখের উপরে আবরণ দুনিয়ার সব কিছু দেখতে পাবে, আজরাইল যখন ধরে আপনার রুহটা ধরে যখন টানা ইতরা শুরু করে দিবে, তখন আপনার সামনে চোখের ভিতরে দুনিয়ার সব কিছুর যুবক, এই
দুনিয়ার সব বন্ধ হয়ে যাবে। কত পাপ করেছো, কোথায় কোথায় নামাজ পড়েছিলা, কোথায় রোজা রাখছিলা, কোথায় তুমি ভালো কর্ম করেছিলা, সব তোমার সামনে হাজির হয়ে যাবে। আমার বাবারা আমার, গভীর মনোযোগ, এই চতুর্থ ধাপে সব কিছু আপনার মনে পড়ে যাবে, সামনে হাজির হয়ে যাবে। আপনি মনে করবেন আব্বা মনে হয় ভুল বলতেছে, আব্বা মনে হয় ভুল গাবাইতেছে, তখন নিজে নিজে মোকা শুরু করবে, মুখ চোখ নাড়াচাড়া করবে। বাবাও থাকলে মুখটা নাড়াইবে, জিহ্বা নাড়াইবে, চোখ নাড়াইবে। ও মুসলমান, চোখটা উপরের দিকে তাকাইবে, এই পর্দাটা উপর মুখ চলে যাবে। দুনিয়ার ওই 80 বছর, 50 বছর, 30 বছরের জিন্দেগি যত ভালো কর্ম করেছেন সব সামনে হাজির হয়ে যাবে, খারাপ কর্মগুলো সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দা তখন লজ্জা পেয়ে যাবে, যদি অন্যায়টা বেশি হয় রে, দুনিয়ায় পাপের যদি পাপটা যদি বেশি হয়, ওই লোকটা লজ্জা পায়া চোখটা যখন দেখবে আর চিন্তা করে, আল্লাহ আমার এই পাপটা কি দুনিয়ার কোন মানুষ দেখতে পায় রে? মুসলমান শুনে নাও, যখন পঞ্চম ধাপটা আসবে রে মুসলমান, এইবার পঞ্চম ধাপ যখন আসবে, চোখের উপরে পর্দা এবার দুনিয়ার পর্দা লিবায়া দিবে। মুসলমান জান্নাতের লিবাসটা এবার জান্নাতের বান্দা জান্নাতি হলে জান্নাতের সবগুলো তার সামনে হাজির করে দিবে। জান্নাতের ভিতরে কি নিয়ামত আছে, কি গুলো পাবে, জান্নাতের মধ্যে কত নারী পাবে, কত সুন্দরী বিবি পাবে, কত কি পাবে, সবগুলো তারে দেখানো হবে। ওই জান্নাতের বিবরণের ভিতর, ওই জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে, ওই পঞ্চম ধাপে বান্দারে দেখায়া দিবে। ওই দুনিয়ার মধ্যে দেখিয়া বান্দা একটা মিষ্টি হাসি দিবে। দেখবেন মরণকালে অনেক ইমানদার মুখে হাসি এসে যায়, লাবণ্যর হাসি। ও যুবক, কারণ এই জান্নাত গুলো দেখিয়া আর বেঈমান হয়ে মারা গেলে মুখটা কালো হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, ওই চেহারার মধ্যে নূর চলে যায়। আরে পাপের রাজ্য দেখা দেয়, জাহান্নামের মধ্যে কি আছে এই বিবরণ গুলো বান্দরে যখন দেখা দেয়, ভয়ে তার মুখটা কালো হয়ে যায়। আমার বাবারা, আমার চোখের কোনা দিয়ে পানি এসে যায়, দেখবেন চোখ মুখ দিয়ে পানি এসে যায়। ও যুবক, এই বন্ধু মুসলমান শোনো, এগুলো দেখিয়া বান্দার কলিজাটা শুকায়া যাবে। এই দুনিয়ার পানি যদি, তামাম পৃথিবীর পানি যদি তখন তোমাকে দেয়া হয়, এই পিপাসা নিবারণ হবে না, কারণ মালাকুল মউত এমন ভাবে তোমারে ধরছে। এই আসমান জমিনের ভিতরে যত পানি আছে, সব পানি যদি তোমার গালের মধ্যে দেয়া হয়, তখন পিপাসা নিবারণ হবে না। কিন্তু ইমানদারের কোনো পিপাসা লাগবে না। ইমানদারের মুসলমান এই গড়গড়ি আসবে মুখের ভিতরে, শেল্লেসটাই টান দিবে। মুসলমান ষষ্ঠ ধাপে মুসলমান যখন আজরাইল আলাইহিস সালাম ওরে আসানের সঙ্গে কালেমা পড়তে পড়তে এই ব্যক্তি উপরে তাকাইবে, একবার আল্লাহু আকবার, ডান দিকে তাকাইবে, তাকায়া তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া যখন ডান বাম দিকে তাকাইবে, তাকায়া যখন আবার সামনে আসবে, আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করবে, সঙ্গে সঙ্গে তার নিজের মুখটা একা একাই বেঁকা হয়ে যাবে। ইমানদারের মুখ বেঁকা করা লাগে না, ইমানদারের মুখ কিবলার দিকে ঘোরানো লাগে না। ইমানদারের মুখটা মুসলমান মৃত্যুকালে জান্নাতি মানুষের চেহারা রব্বে কারীম তার ফেরেশতা দিয়া মুসলমান ঘুরায়া দেয়। যদি মুখটা না ঘুরে চোখটা ঘুরায়া দেয়, চোখটা না ঘুরার ইশারায় ঘুরিয়ে দেয়। কারণ ইমানদারের মৃত্যুটা কিবলা, কারণ সারা জীবন যে শরীয়তের কিবলা মানছে কাবা, ওই কাবার দিকে রব্বুল আলামিন তার মুখটা রুজু করে দিতে বলে, আজরাইল তুমি যখন বাইর হবা, ওই ইমানদারের মুখটা তুমি রুজু করে দাও, কারণ শরীয়তের কিবলা মানছে সারা জীবন, ওই কাবার দিকে মুখটা ঘুরে দাও। সঙ্গে সঙ্গে ইমানদারের কাবার দিকে মুখটা চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর বেঈমানদের তো অবস্থা খুব খারাপ, শোচনীয়। কোন কিতাবে আসছে মুনাফিকদের কোনো অনুমতি নেওয়া লাগবে না। আজরাইল আলাইহিস সালাম আকাশে তার মাথা, জমিনে তার পা, যেমনি ইচ্ছা তেমনি নিবে, ধমক দিবে এমন ভাবে ধমক দিবে, এমন ধরবে, কান নাক রক্ত বের। কারুর মরণের সময় চোখ দিলে বড় বড় হয়ে যাবে, কারুর চোখ বড় হয়ে যাবে, কেউ জিহ্বা বাইরে দেবে, এক হাত বাইরে যাবে, কারু পায়খানা করে দিবে, কেউ প্রস্রাব করে দিবে, খুব যন্ত্রণা দিয়ে। দেখা যায় মরার পরে কান নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে। দেখা যায় মৃত্যু বরার পর আপনার কাফন দাফন করানোর পরও আপনার ওই কাফনের কাপড় রক্তে ভিজে গেছে, ঠিক কিনা? যারা গোসল করা ইমামদের কাছে জিগাইবেন, ইমাম সাহেবরা বলতে পারে বেশিরভাগ। কত মানুষ মরণের পর পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, এত যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70
উটটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। চিন্তা করছেন আমার বাবারা, এই যদি সাধারণ মৃত্যু হয় তাহলে মরণকালে যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা জিব্বে বাইর হয়ে যায়, দেখেন আর পিরাই দেখি মরা মানুষের সেলফি তোলে, মরা দাদার সেলফি তোলে। কত বড় কপাল পোড়া মানুষ, কত বড় মুনাফিক! এই মুনাফিক গুলো মরা মানুষকে নিয়েও ছলনা করে, মরা মানুষকে নিয়েও ইতিহাস। আবার আমার দেশে কিছু ডাক্তার আছে আপনার কিসে লাইফ সাপোর্টে থুইয়া মরাডারে থুইয়া 3 দিন 4 দিন থুইয়া টাকা দায় করে। আইরে কপাল পোড়া ডাক্তার, তোর কি মরা লাগবে না? তুই তো টাকা ইনকাম করলে 10 দিন 10 লাখ পাইবি, 5 লাখ পাইবি, কিন্তু তোর তো মরা লাগবে। কথা কন না কেন? ফিরাউন নমরুদ কারণ বেশি আছে নাকি? না বেশি আছে? আপনাদের এমপি ছিল কিডা? বেশি আছে? এর আগে যে ছিল সে বেশি আছে, তার আগে যে ছিল সে বেশি আছে। এইরকম হাজার হাজার নেতা কর্মী এই দেশের মধ্যে যাদের ভয়ে থরথর করে মানুষ কাঁপতো, তারা কবরে চলে গেছে। তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে। আপনাদের নাসিরুল্লাহ সাদপুরি সাহেব একটা ওয়াজ করে, আপনাদের সাদপুরি রত্ন নাসিরুল্লাহ সাদপুরি সাহেবের ওয়াজগুলো শুনলে আমার কলিজার ভিতর লাগতো। হবে ছোটবেলা ওনার ওয়াজগুলো শুনতাম। কত রাজা, কত বাদশা, ফিরাউন নমরুদ, অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবরের উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। খেদানোর মতো ক্ষমতা নাই। এই হলো মস্তান। যারা বলেন ঠিক কিনা? এই হলো আপনার আমার জীবন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুনাফিক কাফেরদের মৃত্যু বড় কঠিন হয়। মৃত্যুর পরে যখন লাশটা পড়ে থাকে, মৃত্যুর আগের কথাগুলো বলতে গেলে অনেক আলোচনা আসবে। আস্তে আস্তে আমরা যাই, দুটার দিকে লক্ষ্য করি, তারপরে আলোচনা আগাই। মৃত্যুর পরে যখন লাশটা পড়ে থাকে, ওই লাশ কিন্তু সবার কথা শুনতে পায়। আপনি কি বলতেছেন সব শুনতে পায়। আপনি কি কান্নাকাটি করতেছেন সব জানে। ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, ভাই কান্দে, বন্ধু কান্দে, কে কি বলতেছে, ইমাম সাহেব কি বলে, মোল্লা সাহেব কি বলে, সব তার কানের ভিতরে যায়। কথা বলতে পারে না, ও দুনিয়ার মানুষ শুনে নাও। ওই লাশটা যখন এই দুনিয়ার মধ্যে যখন মৃত্যুবরণ করে, করার সঙ্গে সঙ্গে মাইকে এলান আসে। ইমাম সাহেব এলান দেয়, মোল্লাপাড়া গ্রাম নিবাসী অমুক মোল্লা ইন্তেকাল করেছে। কোন মোল্লা? নাম কি? একজনের নাম। আমার মুসলমান বাবারা, আবুল হোসেন মোল্লা, বিল্লাল মোল্লা, রুহুল আমিন মোল্লা, সুরাব মোল্লা, তুরাব মোল্লা, এক মোল্লা ইন্তেকাল করেছে। মরহুমের জানাজার নামাজ আগামী কাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সুতরাং এত বাড়াবাড়ি কিসের রে ভাই? একটা সেকেন্ডের মধ্যে ইমাম কিন্তু তোমার নাম পরিবর্তন করে দিছে। 40 বছর তোমার ডাকলো রুহুল আমিন কইয়া, 80 বছর ডাকলো তোমার তুরাব মোল্লা বইলা, 50 বছর ডাকলো তোমার বিল্লাল মোল্লা বইলা, আর সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে গেল মরহুম মারহুমা। কথা কি ঠিক কিনা? ক্লিয়ার? কথা বুঝেননি? দেখছেন আব্বা মা গ্রামের মানুষ সবাই জানতো রুহুল আমিন সিদ্দিকী। আপনাদের গ্রামে এই যে জনাব হযরত মাওলানা হাফেজ আলহাস হাফেজ হযরত মাওলানা বিল্লাল হোসেন ভাই, বিল্লাল হোসেন সাহেব, সবাই জানে বিল্লাল হোসেন। বলছে, বলা পর ইমাম সাহেব নামটা পরিবর্তন করে লাইছে, কইছে যে মরহুমের জানাজার নামাজ কোন দি 80 বছর সবাই জানলো বিল্লাল, এখন আর কয় না বিল্লালের জানাজা। কেউ কি বলে? কথা বলেন, কেউ বলে? কা কি বলে? মরহুম। এইটা যে ব্যক্তি চিন্তা করে ভাই যে আমার সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন, তার মানে আমার অবস্থা খুব কাহিল। কথা কই না? সেকেন্ডের মধ্যে নামটা পরিবর্তন, কেউ আপনার নাম ধরে ডাকবে না। সবাই বলে মায়েতের জানাজা পড়ে আসলাম, এবার কয় মুর্দা কবরে নামা। কি নামা? মুর্দা কবরে নামা। মায়েতকে কবরে আন, মায়েতের জানাজা পড়, মায়েতের গোসল করা, মায়েতের সাবান লাগা, মায়েতের গরম পানি দে, মায়েতের কাপড়ের কাপড় পরা। কারণ নামটা পরিবর্তন সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক শেষ দুনিয়ার মানুষের। যখন তুমি মারা গেলা এই দুনিয়ার মধ্যে, মৃত্যুর পরের যুবক ও আমার যুবক বন্ধুরা, যখন আপনাকে হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি, আরো জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া,
ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আসিবে সবে, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁসা বাঁশ, বলেন দাদিয়ে কাট। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড়, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁসা বাঁশ, বলো হঠাৎ যদি যাই মরিয়া পারা। আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আসিবে সব। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিবে তুলা গুজিয়া গুজিয়া। হায়রে বন্ধু, দরদি বন্ধুরা রে, কোন দিন যেন ডাক এসে যাবে, এই দুনিয়ার মাঝে চলে যাব গো। আদরের ছেলে মেয়ে কাঁদবে, চোখের পানি ফেলায় ফেলায় কানবে, কেউ রাখার পক্ষে না। বেবি বাচ্চা সময় বলবে বাবাকে ঘর থেকে বাইর করো, লাশখানা যখন বাইর করে বারান্দায় রাখবে, লাশ ডাকতে বলবো আমার ছেলেরা রে, এত সুন্দর বাড়ি বানাইলাম, এত সুন্দর টাইলস বানাইলাম, এত সুন্দর বিল্ডিং বানাইলাম, আজকে একটু জায়গা আমার হয় না রে, তোরা আমার বারান্দায় নামায়া দিলি। বারান্দা তখন নামাইয়া উঠানে যখন রাখবে, মায়ের ডাক দে বলবে, বেল্লাল হোসেন ডাক দে বলবে আমার আদরের বিবি, ও আদরের ছেলে মেয়েরা রে, জীবন বইরা এত কষ্ট করে ঘর দরজা বানাইলাম, বিল্ডিং বানাইলাম, কত সাদের সবকিছু রেখে গেলাম, আজকে একটু জায়গা হলো না, বারান্দায় ঘর থেকে নামাইলি বারান্দায়, বারান্দা থেকে নামাইয়া দিলি আমারে কোথায় উঠানে। আরে উঠানের মধ্যে রাখিয়া যখন বান্দারে ওই চার বিয়ারে পালকের মধ্যে চড়াইয়া রে, যখন আপনার গোসল করাতে যাবে, এই গোসলের জন্য যখন আপনার মুসলমান ও মুসলমান কাপড়গুলো খুলবে, সাবান যখন লাগায়া দিবে, মায়ের যখন চিৎকার মরে কান্দে, ওই মায়ের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত। এই মরা মানুষের কথা আমরা শুনতে পারি না। ডাক দে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা, ও আমার বিবি, ও আমার ছেলে, ও আমার হুজুর, ও আমার মাওলানা, আমারে আস্তে আস্তে ডলা দে। এই মাত্র আমার রুটা বাইর হয়ে গেছে, আমার গায়ের মধ্যে বড় যন্ত্রণা। আরে আমার গায়ের মধ্যে আর জোরে সাবান তৃষ্ণা রে, কেউ বুঝে না, কেউ বুঝি না, কেউ শুনি না। ওরে মুসলমান শুনে নাও, এই গরম পানি দিয়া যখন ডলা দিবে রে, চিৎকার করে বলবে ও আমার ভাই আস্তে আস্তে ডলা দে, আমি আর সহ্য করতে পারি না। এই মালাকুল মউত এই মাত্র আমার রুটা নিয়ে গেছে, আমার সমস্ত গায়ের মধ্যে জর্জরিত ব্যথা। ওরে মুসলমান, কবই ব্যক্তির কথা আমরা বুঝতে পারি না। যখন কাপড়গুলো খুলিয়া নিবে, তখন ডাক দে বলবে আমার ভাই, ও আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, সারা জীবন আমি অন্য কাপড় পরতাম, আজকে সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া দিলি রে আমারে। ও মুসলমান শুনে নাও, যখন আপনারে মুড়াইয়া দিবে রে মুসলমান, ডাক দে বলবে আমার এই কাপড়ের মধ্যে মুড়াস না, আমি তো জীবনে কোনোদিন সাদা কাপড় পরি নাই, আজকে আমার সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া দিলি। দুনিয়ার কেউ শুনি না, কেউ বুঝি না, কাপড়ের মধ্যে যখন মোড়ায়া দিলাম, ও যুবক, যখন এক দুই তিন টুকরা কাপড় পরা দিবে, পায়ের বান্ধনটা যখন দিতে যাবে, বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার বাবারা আমার যখন পায়ের বান্ধনটা দিবে, চিৎকার মেরে কানবে আমার ছেলে, আমার মেয়ে, তোর বাবার পাটা বান্ধিস না, তোর ভাইয়ের বাবার পা বান্ধিস না, তোর মার পায়ের মধ্যে আর রশি দিস না। আরে এই পা দিয়ে কত বাজারে যায়, বাজার করে আনছি, এই পা দিয়ে তোদেরকে কত হেঁটে নিয়ে বেড়াইছি, আজকে আমার পা দুটি বেঁধে দিলি রে, আমি পা তো নাড়াইতে পারি না, পা
আমি নাড়াইতে পারি না। ও যুবক, দুনিয়ার কোন মানুষ ওই মায়ের কান্না শুনে না। মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার ঘর দরজা ছেড়ে পাগল হয়ে বাইরে চলে যেত। এই মানুষগুলো সংসার করতে পারতো না, এই মানুষগুলো ব্যবসা করতে পারতো না। ওই মরণের মানুষ, ওই মৃত্যুর পরে মানুষের কান্না, মৃত্যুর পরে মানুষের হাজারি, মৃত্যুর পরে করুণ কান্না যদি আপনজনের একবার কানে শুনতে পারতো, দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে ওই মানুষ জঙ্গলে বাস করত। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখি দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলো দাদিয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলো দাদিয়ে কাটিবে। দ্বিতীয় বান্ধব যখন তোমার দিবে রে, ডাকতে বলবে আমার আদরের ছেলে, আদরের মেয়ে রে, ও আমার প্রতিবেশী, আমার আপনজনেরা রে, আমার হাত দুটি বান্ধিস না। এই হাত দিয়ে তোরে কত আদর করে কোলে নিতাম, এই হাত দিয়ে আদর করতাম, আমার হাত দুটি বান্ধিস না। এই মরণের পরে মায়ের কান্না পৃথিবীর মানুষ আমরা বুঝতে পারি না। পৃথিবীর মানুষ যদি বুঝতো, পৃথিবীর মানুষ তো বুঝতে পারি না। তার অনুভব, ওই মায়ের অনুভব কি এটাও বুঝতে পারি না। আমার বাবারা আমার হাতটা বেঁধে দিবে, চিৎকার মেরে কাঁদবে আর বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার হাত দুটি বেঁধে দিলি, আমি তো নড়াইতে পারি না, হাত দুটি আর নড়াইতে পারবো না। আমার দুনিয়ার কোন মানুষ আমরা বুঝি না, তাকে আবার হাতটা মোড়ায়া মাজার বান্ধনটা দিয়ে দিলাম। ও যুবক, যখন মাথার মুষ্টি উড়াইয়া, যখন মুসলমান এই কাপড়ের মধ্যে মুড়াইয়া রে, প্রথম যখন কাপড়টা মুড়াইয়া দিবে, দ্বিতীয় কাপড় দিবে, তৃতীয় কাপড় দিবে, ডাকতে বলবো আমার ছেলেরা, আমার মুখটা বান্ধিস না, জনমের মতো দেখতে দে। আরে সব মানুষ বাড়িতে ভিড় করবে, হাজার হাজার মানুষ ভিড় করবে। কেউ লাশ নেওয়ার জন্য পাগল, কেউ জানাজার জন্য পাগল। ডাকতে বলবে বাজানেরা রে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার মুখটা বান্ধিস না, আমার এই মুখটা একটু দেখতে দে, তোদেরকে আমি প্রাণ ভরে দেখবো, ও আমার সন্তানদের দেখবো, তো আমারে বিদায় দিস না, বিদায় দিস না। আমি তোদের, তুই কেমনে থাকবো রে, আমি কেমনে থাকবো। পৃথিবীর মানুষ আমরা বুঝি না, জোর করে তার মুখটা বেঁধে দেওয়া হয়। যখন মাথার বন্ধন দেওয়া হয়, হায়রে আফসোস করে বলে, হায়রে দুনিয়ার মানুষ, সবাই নিষ্ঠুর হয়ে গেলি রে, কেউ আমারে চিনলি না। আরে ছেলে ছিল না, মেয়ে ছিল না, বিবি ছিল না, ভাই ছিল না, বন্ধু ছিল না। আমার বন্ধুরা আমার শুনে নাও, শুনে নাও। এবার ওই মায়ের যখন খাটে চড়াইয়া জানাজার নামাজের দিকে নিয়ে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমাকে উঠায়া দে, আমি এখানে শুয়ে থাকবো না, আমিও জামাতে নামাজ আদায় করবো। কেউ বুঝি না, কেউ শুনি না। যখন তারে মুসলমান জানাজার নামাজ শুরু হয়ে গেল, এ মুসলমান মুসল্লিরা কথা বলে, আর মায়ের চিৎকার মেরে বলে, আমার গ্রামবাসী, ও আমার প্রতিবেশী, ও আমার আদরের ভাই, ও আমার আদরের বোন, আমার বিবি রে, আমার এখানে শুয়াইলি, জনমের মতো বিদায়।
জনমের মতো বিদায় বুঝি আমারে করে দিবি। আজকে সবাই দাঁড়ায় আছি, আমারে কেন রেখে দিছি রে এই ঘরের মধ্যে, কেন আমারে রেখে দিলি এই জায়গা? আমরা দুনিয়ার মানুষ বুঝি না, আমার দুনিয়ার মানুষ অনুভব করতে পারি না রে মুসলমান। শুনে না, ওই আত্মাটা পিছে পিছে ওই মায়ের পিছে পিছে ঘুরে একবার বাবার দ্বারে যায়, ছেলের দ্বারে যায়, মেয়ের দ্বারে যায়, প্রতিবেশীর দ্বারে যায়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এইরকম যখন জানাজার নামাজ পড়িয়া যখন আপনাকে পালকিতে চড়াইয়া নিয়ে চলে যায়, তখন আনন্দে থাকে, মনে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কোথায় আমার যেন নিয়ে যায়। এবার যখন কবরের পাশে নিয়ে যে নামানো হয়, এই কবর দেখিয়া ওই মায়ের তার চিৎকার মেরে কান্দে। মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত রে আমার বাবারা আমার। যখন কবরের পাশে নিয়ে লাশখানা খাটখানা রাখিয়া যখন কবরের ভিতরে তিনজন নামিয়ে কবরের ভিতরে নেওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে যায়, তখন মায়েদের হাজারি ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, তোর কি মায়া লাগে না রে? এই অন্ধকারে আমি কেমনে থাকবো, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, আমার কোথায় রাখিস? যেখানে রাখিস না। আমি মৃত্যুর আগে দেখে আসছি জাহান্নামের ওই দৃশ্য। আমার মরণের আগে আমাকে দেখা দিচ্ছে রব্বে কারীম, আমার সাথে কি ব্যবহার হবে? আমার একা রাখিস না রে, আমার একা রেখে যাস না রে, তোরা আমাকে ফেলে থুয়ে যাস না, আমারে তোরা থুয়ে যাস না রে যুবক বাবারা আমার। পৃথিবীর কেউ শুনি না, কেউ বুঝি না, মায়েরকে যখন কবরের মধ্যে রেখিয়া আমার বাজানেরা বন্ধুরা ওই বুকের পরে হাত লাগায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূলের মিল্লাতে যখন লাশ করে রেখে দেয় রে, মায়ের তখন কান্দার বলে, দুনিয়ার মানুষকে আমি বুঝে গেছি, এই দুনিয়ার কেউ আমার নাই রে, আমার দরদি বন্ধু, দরদি বান্ধব একমাত্র আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কবর হাসর মিজানে, নবী বিন কে তরবে তোমায় কঠিন বিপদে গো, নবী বিন কে তরবে কঠিন নবী হাসরের ময়দানে সেদিন। কাঁদবে মানুষ যারে যারে রে, নবী ডাকবে উম্মত বইলা, নবী ডাকবে উম্মত বইলা, নিব তোদের টেনে, নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে, নবী বিনে কে তরাবে তোমায় কঠিন বিপদে গো, নবী বিনে কে তরাবে কঠিন হাসর মিজানে। আল্লাহুম্মা মদিনার ওয়াজ দেন নাই, আমি কেমনে করব? দিছেন কবরবাসীর মরণের আগে আর পরে, আগে কি করব আর পরে কি করব? কবর পর্যন্ত পৌঁছাইছি, কথা বুঝেননি? 12টাই হাই, 3 দিন ব্যাপী মাহফিল, সবাই জেগে আছেন, আপনাদের আর কষ্ট দিব না, ছেড়ে দিব। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম
জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আরো যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা